दर्द नहीं दुनिया ने मुसलमान किसी से जब मिल गए है दौलत ईमान नबी से जब मिल गए है दौलत ईमान नबी से बासु तेरी तौहीद से कुव्वत से को भी है इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है नजारा ये दारे न ज़माना को देखा दो मैं मुस्तफा ये कन के अंदर मुझको मिला दो मैं मुस्तफा ये कन के अंदर मुझको मिला दो मैं मर्द मुसलमान तुझे गई दर की कसम है दुश्मन की मुकाबल में लगाना राय तकबीर दुश्मन की मुकाबल में लगाना राय तकबीर मैं मर्द मुसलमान तुझे गई दर की कसम है दुश्मन की मुकाबल में लगाना राय तकबीर दुश्मन की मुकाबल में लगाना राय तकबीर मैं मर्द मुसलमान तू कई मर्द मुसलमान एक हाथ में तलवार दूसरा हमें कुरान एक हाथ में तलवार दूसरा हमें कुरान चित्कार मेरे बोलून मरहबा अल्लाह पाक रब्बुल आलमीन ये तिलावत की तो कुरानेर आयाते দুনিয়ার মানুষকে বলে দেন রে দুনিয়ার মানুষ শুনো গো তামাম পৃথিবীর সব মাখলুক আমি হুকুম দিয়া বানাইছি কিন্তু মানুষ জাতির আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি রে আমার আদরের মুহাব্বতের মানুষগুলি বাড়ি গরু ছেড়ে দিয়া যদি মাহফিলে আইতে পারো আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম এমন হতে পারে রে বান্দা জীবনের কোনো আমল যদি আমার দরবারে তোর কবুল না হয় শিলাসি বাড়ির মাহফিল জান্নাতে যাওয়ার উসিলা ওই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে বলবে এরে ফেরেশতার দল দে এদের দুইজনের আমলনামাটা আবার আমি আল্লাহর কাছে দে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরে আমার ফেরেশতারা শুনো আমার এই বান্দা জাহান্নামের দিকে জোরে একটা দৌড় মারছে এই উসিলায় আমার এই বান্দাটা জাহান্নামের দিকে আস্তে আস্তে করে যাইতেছিল আর বারবার ঘুরে ঘুরে আমি আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইতেছিল এই বান্দার হায়াতের জিন্দেগীর কোন আমল যদি আমার দরবারে কবুল না হয় এই আস্তে আস্তে যাওয়ার কারণে আরেকজন জাহান্নামের দিকে জোরে দৌড় মারার কারণে এদের জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে জান্নাতের খাতায় লিখে দিলাম ছোট বড় সকল গুনাহ করছি প্রতিদিন গুনাহ সারা হয়নি যে পার কোনো নিষেদিন গুনাহ সারা হয়নি যে পার কোনো নিষেদিন কবরেতে নিও খোদা মুক্ত করে দিন ইমান আমার রাখো বহাল মরণের দিন ইমান আমার রাখো বহাল বিদায়ের দিন এই যে
এখানে আমরা যারা বসে আছি, বুকের মধ্যে হাত দিয়ে এমন কি একজন মানুষ বের হবেন যে বলতে পারেন যে হুজুর আমি হায়াতের জীবনে একটা দিন গুনাহ ছাড়া কাটাইছি, ওই দিন আমার কোনো গুনাহ হয় নাই, একটা দিন গুনাহ ছাড়া অতিবাহিত করছেন, এমন কেউ আছেন? কথা বলেন, আছেন? নাই। এবার চিন্তা করুন, এই যে গুনাহ আমার জীবনে সংগঠিত হয়ে যাচ্ছে, এই গুনাহগুলি লইয়া যদি আমি কবরে যাই, কি হবে আমার কবরের ভিতর? কি জবাবটা আমি কবরের ভিতরে দিব? কেমনি আমি কবরের আযাব থেকে রেহাই পাবো যদি আমার ভিতরে এত পরিমাণ গুনাহ থাকে? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি সুন্দর করে কবির ভাষায় বলছেন, কবরের আযাবে যদি মুসলমান দেখিত, আরে গরবারি রিয়া পাগল সাজিত, গরবারি রিয়া পাগল সাজিত, সাফে কাটবে বুরজু মারবে, হাই রে হাই আগুন জ্বলবে, গুনাহগারের কলিজায় আগুন জ্বলবে, বেনামাজির কলিজায় ডাইনে মাটি বাইগো মাটি, বিবির বিছানা উপরেতে বাঁশের ছাউনি, দেখো না উপরেতে বাঁশের ছাউনি, দেখো না। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? এই চলে আমার বাবারা, ভালো করে কথাগুলি বোঝা। এই জীবনে যদি এত পরিমাণ গুনাহ থাকে, কি হবে গো কবরের ভিতর? আমি কি জবাব দিব? এই জন্যে আসুন আল্লাহর দরবারে আমরা দোয়া করি, প্রভু গো কিয়ামতের দিন এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। এই জন্যই দোয়া করা দরকার, আল্লাহ এই মাহফিলের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। কারণ হাদিসের মধ্যে বহু রেওয়ায়াত এমন আছে যে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে কিয়ামতের ময়দানে যে কোনো উসিলা তালাশ করে করে মাফ করে দিব। কথা বলেন ঠিক না? যে কোনো উসিলা তালাশ করে করে মাফ করব। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই, বুখারীতে এই হাদিস আসছে। বাজান, কিয়ামতের কঠিন দিন আল্লাহ যখন বিচারকের আসনে থাকবেন, ওই দিন দুইজন মানুষকে আল্লাহ ডাক দিয়া বলবে, ওই তোদের আমল নামা আমি দেখছি, তোদেরকে জান্নাত দেওয়ার কোনো কায়দা নাই, যা তোরা জাহান্নামের দিকে চলে যা। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে বলেন, কয়জন? দুইজন রে আল্লাহ কইব, ইনতালিকু আবদাইলে ইনান নার, ও তোরা দুইজন জাহান্নামী, তোরা দুইজন জাহান্নামের দিকে চলে যা। একটা আল্লাহর এই হুকুম পাইয়া জাহান্নামের দিকে মারছে উঠিয়া দূর, সুবহানাল্লাহ কোন। আরেকটা জাহান্নামের দিকে আস্তে আস্তে যাইতেছে, সামনের দিকে যায় না, যায় না, যায় না, আবার পিছনে মাঝে মধ্যে এরকম ঘুরে ঘুরে তাকা। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা আপনারা বলেন, এই দৃশ্য একটা যে দৌড় মারছে আর একটা যে আজ্ঞাতে আজ্ঞা না, এটা আল্লাহ কুদরতি চেয়ারে বসে দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, এই দুইটারে দৌড়িয়া লইয়া আল্লাহর দরবারও আনছে। একটারে জিজ্ঞাসা করছে, তুই যে জোরে দৌড় মারছস কারণটা কি? এই কারণটা তুই আমার তাড়াতাড়ি ক, তুই দৌড় মারলি কে রে? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রভু, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ কোনো
হুকুম আমি পালন করি না গাই আল্লাহ তোমার বিধান নামাজও পড়ি নাই প্রভু গো মাঘে রমজানের কোনো রোজা আমি রাখি নাই হারাম খাইয়া জীবনটাকে আমি জর্জরিত করে ফেলেছি গো আল্লাহ তোমার কোনো বিধান আমি দুনিয়াতে মানি নাই আজকে কিয়ামতের কঠিন দিনে তুমি যখন আমাকে জাহান্নামে যাইতে বললে আমি মনে মনে ভাবলাম রে জাহান্নামে যাওয়ার আগে তুমি আল্লাহর একটা হুকুম তাড়াতাড়ি পালন করে দেখাইয়া দে ওগো প্রভু এই জন্যে আমি বান্দা জাহান্নামের দিকে জুড়ে দৌড় মারছি আল্লাহ কো তাই নাকি কো জি হা ঠিক আছে তুই ওইটিং এই নব সুবহানাল্লাহ কইতেন না এই নব তুই জাহান্নামের দিকে আস্তে আস্তে যাস না আবার ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাস ঘটনাটা কি কইতেন না সুবহানাল্লাহ আপনি যখন আমাকে জাহান্নামে যাইতে বললেন আমি ওই দুনিয়ার কথা মনে হয়ে গেল এই যে শিলাশির দপ্তরি বাড়ির মাদ্রাসার মোতামিম হযরত নাহিদ হাসান বেলালি মুফতি জাহাঙ্গীর আলম সালমানি গফরগাঁওয়ের মাহমুদুল হাসান সালমানি সহ জুমার দিন মসজিদের ভিতরে খতিব সাহেবগণ দাওয়াতে তাবলীগের ওই টঙ্গীর ময়দানে উলামায়ে কেরাম বয়ান করেছেন তুমি নাকি রহমান তুমি নাকি আল্লাহ রহিম তুমি নাকি বান্দাকে বড় ভালোবাসো কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে নাকি তুমি উসিলা করে করে জান্নাত দিয়ে দিবে প্রভু গো তুমি যখন আমাকে জাহান্নামে যাইতে বললে আমি জাহান্নামের দিকে আস্তে আস্তে যাইতেছিলাম আর বারবার ঘুরে ঘুরে তুমি আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া দেখতেছিলাম মনে মনে ভাবছিলাম তুমি আল্লাহ তাআলার নি আমি বান্দার প্রতি দয়া হয়ে যা মনে মনে ভাবতেছিলাম তুমি আল্লাহর নিয়ে আমার প্রতি দয়া লাগিয়া যা মায়া লাগিয়া যা এই জন্যে আল্লাহ জাহান্নামের দিকে আস্তে আস্তে যাইতেছিলাম আবার ঘুরে ঘুরে তোমার দিকে তাকাইতেছিলাম আল্লাহ কয় তাই না কি কহ ও তুইও ওয়েটিং সুবহানাল্লাহ কইতেন না আপনারা বলেন আমি শুনি আল্লাহ মানুষকে ভালোবাসে না বাসে না সবাই বলেন না কেন বাসে না বাসে না সারা পৃথিবীর যত মাখলুক আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মাটির তৈরি মানুষকে জুড়ে বলেন কথা ঠিক না জ্বলন্ত প্রমাণ আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল জিন দেও পরি যা কিছু আছে সব কিছু আল্লাহ শুধু বলছে কুন হয়ে যাও সাথে সাথে হয়ে গেছে কিন্তু মানুষের বেলা ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে কই কি মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতারে বলছে ও ফেরেশতারা মানুষ জাতিকে পা পর্যন্ত গলা পর্যন্ত পা থেকে গলা পর্যন্ত তোরা বানা গলা থেকে মাথা মুখমণ্ডল কান নাক দাঁত এইগুলি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাবো এটা কোরআন শরীফওয়ালা আয়াত নাজিল করে কইছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন হইছে না
কোরআন শরীফের আওয়াজ শুনে জোরে আল্লাহু আকবার বলা লাগে। আল্লাহু আকবার বললে ফায়দা কি হয় জানেন? আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কই, ও ফেরেশতারা, শিলাসি দপ্তরি বাড়ির মাহফিল বইয়া আমার বান্দারা বলছে আমি নাকি সবচেয়ে বড়। তোরা সাক্ষী থাক, এই আমি যে সবচেয়ে বড় এই কথার সাক্ষী আমার বান্দারা দিছে। এদের জীবনের কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হোক আর না হোক, এই উসিলায় এদেরকে আমি মাফ করে দিলাম। তাহলে কি সুবহানাল্লাহ কইবেন না কিডা? আল্লাহু আকবার কইবেন রাজি আছেন তো না কিডা? ভালো করে শুনেন, আমি কিন্তু কোরআন শরীফের আয়াতটা আরেকবার কইতাছি, দেখবো আপনারা কত জোরে আল্লাহু আকবার বলেন। কারণ কোরআন হইল আল্লাহর কালাম। জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। খুব সুন্দর করে শুনেন, এক বাক্যে সবাই চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন। আশেপাশে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, এই আল্লাহু আকবার আওয়াজ শুনে এদের ভিতরে যেন ভূমিকম্প তৈরি হয়ে যায়, আর পাগলের মতো যেন দৌড়াইয়া মাহফিলও আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। একটু মোটামুটি হয়েছে, কথা ঠিক না? মোটামুটি হয়েছে। কারণ মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না? বহু বড় বড় মনীষীদের রাজপ্রাসাদে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে কম্পন শুরু করে দিয়েছিল। ইতিহাসের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। চিল্লায় বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না? এই জন্য কবি খুব সুন্দর করে কবির ভাষায় এভাবে বলছেন, दर्द नहीं दुनिया ने मुसलमान किसी से गया, जब मिल गए है दौलत ईमान नबी से, जब मिल गए है दौलत ईमान नबी से, बासु तेरी तौहीद से कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है, इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है, नजारा ये दारे न ज़माना को देखा दो, मैं मुस्तफा ये कन के अंदर मुझको मिला दो, मैं मुस्तफा ये कन के अंदर मुझको मिला दो, मैं मर्द मुसलमान तुझे गई दर की कसम है, दुश्मन की मुकाबले में लगाना राय तकबीर, दुश्मन की मुकाबले में लगाना राय तकबीर, मैं मर्द मुसलमान तुझे गई दर की कसम है, दुश्मन की मुकाबले में लगाना राय तकबीर, दुश्मन की मुकाबले में लगाना राय तकबीर, मैं मर्द मुसलमान तू कई मर्द मुसलमान, एक हाथ में तलवार दूसरा हमें कुरान, एक हाथ में तलवार दूसरा हमें कुरान, चित्कार मेरे बोलून मरहबा। अल्लाह पाक रब्बुल आलमीन तेलावत की तो कुरानेर आयाते দুনিয়ার মানুষকে বলে দেন, এরে দুনিয়ার মানুষ শুনো গো, তামাম পৃথিবীর সব মাখলুক আমি হুকুম দিয়া বানাইছি, কিন্তু মানুষ জাতি রে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এরে আমার আদরের মুহাব্বতের মানুষগুলি বাড়ি ছেড়ে দিয়া যদি মাহফিলে আইতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, এমন হতে পারে রে বান্দা, জীবনের কোনো আমল যদি আমার দরবারে তোর কবুল না হয়, শিলাসি বাড়ির মাহফিল জান্নাতে যাওয়ার উসিলা। ওই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে
আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে বলবে, এরে ফেরেশতার দল দে এদের দুইজনের আমলনামাটা আবার আমি আল্লাহর কাছে দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দা জাহান্নামের দিকে জোরে একটা দৌড় মারছে, এই উসিলায় আমার এই বান্দাটা জাহান্নামের দিকে আস্তে আস্তে করে যাইতেছিল। আর বারবার ঘুরে ঘুরে আমি আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইতেছিল। এই বান্দার হায়াতের জিন্দেগীর কোন আমল যদি আমার দরবারে কবুল না হয়, এই আস্তে আস্তে যাওয়ার কারণে আরেকজন জাহান্নামের দিকে জোরে দৌড় মারার কারণে এদের জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে জান্নাতের খাতায় লিখে দিলাম। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কইছে, ইনতালিকু আবদাইন ইলাল জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বুঝেন ভাইরা, বুঝেন, বালা করে বুঝেন। আমার বন্ধুগণ, এই যে দুইটা বান্দাকে আল্লাহ যে উসিলায় কিয়ামতের কঠিন ময়দানে মাফ করে দিবে, আমাদেরকে এই মাহফিলের উসিলায় মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আসুন আর একটু সামনের দিকে যাই। আমার আলোচনা বিক্ষিপ্ত হবে, কারণ মাহফিল অগোছালু, মানুষ মাত্র আসতেছে। এখন বিষয়বস্তুর উপরে আলোচনা করলে অনেকে বুঝতো না। জোরে বলেন, কথা ঠিক না? বিক্ষিপ্ত আলোচনা করতেছি, ভালো করে বুঝেন। আল্লাহ যে আমাদেরকে মাফ করে দিবে, এর আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়। কতালা রজুলুন তিসআতা ওয়া তিসঈনা। আল্লাহর হাবিব বলেন 99টা মার্ডার করছে আল্লাহর এক বান্দা। জোরে বলেন, কয়টা মার্ডার? 99টা মার্ডার করছে। আপনারা বলুন, আমি শুনি। যেই ব্যক্তি 99টা মার্ডার করছে, এই লোকটা অপরাধের দিক দিয়ে ছোট অপরাধী না বড়? সবাই কইছে না ছোট না বড়? এরা তো কমসে কম 99 বার ফাঁসি দেওয়া দরকার, কথা ঠিক না? এই 99টা মার্ডার কইরা লোকটার ভিতরে অনুশোচনা চলে আইছে, জাহান্নামের কথা মনে হয়ে গেছে, মৃত্যুর কথা মনে হয়ে গেছে, কবরের আজাবের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, আযাবুল কবরি হক্কুন, কবরের আজাব সত্য। কবরের ভিতরে নাকি আজাব হবে, কবর নাকি সাববিচ্ছুর ঘর হবে, কবরের ভিতরে নাকি জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবরের মাটি নাকি গুনাহগারকে দুই দিক থেকে আসা জুড়ে চাপ মারবে, একটা আঙ্গুল আরেকটার ভিতরে যেভাবে ঢুকে যা, গুনাহগারের বুকের হাড্ডি নাকি একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে যাবে। এই কথা আল্লাহর ওই বান্দার স্মরণ হয়ে গেছে, আর সে পাগলের মতো হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি জায়গায়, আপনারা বলুন, কবরের আযাব সত্য না মিথ্যা? সবাই কইছে না, যারা কইছেন না এরা বুঝছি কবরের আযাব সম্পর্কে আপনাদের ধারণা নাই। আওয়াজ দিয়ে বলুন, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। কেমনে? আল্লাহর নবী বলছেন, আমি যদি আল্লাহরে বলতাম, আল্লাহ গো কবরের আযাব কেমন, এটা আপনি আমার উম্মতকে দেখায়া দেন, সচক্ষে আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দেন, তাইলে আমার আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দিত। কিন্তু আমি আল্লাহর হাবিব, আল্লাহ কি এই কথা বলি নাই কেন জানেন? যদি আমার উম্মত সচক্ষে কবরের আযাব দেখে, তাইলে কোনো সন্তান ভয় পাইয়া বাবার লাশ লইয়া কবরস্থানে যাইতো না। জোরে এখন কবরের আযাব দেখলে জীবনে মাল লাশ লইয়া কবর যাইবেন যাইতো না। এই জন্য আযাবুল কবরি হক্কুন। নবীজি বলে, পৃথিবীর পূর্ব দিগন্তে কোনো কবরবাসীর কবরে যদি আযাব হয়, পশ্চিম দিগন্তে আরেকজন কবরবাসী শুয়ে আছে, সে টেরফা, সে বলতে পারে যে কোথাও কবরস্থানে আযাব হইতেছে। তাইলে বোঝা যায় কবরের আযাব বড় ভয়াবহ, কবরের আযাব বড় মারাত্মক। চিল্লায় বলেন, চিল্লায় বলেন, কথা ঠিক না? কবি বলেন, কবরের আযাব যদি মুসলমান দেখি তো আরে গরবারি সারিয়া পাগল
সাজিত গরবারি সারিয়া পাগল সাজিত সাফে কাটবে গুরুজু মারবে হাই রে হাই আগুন জ্বলবে গুনাহগারের কলি যায় আগুন জ্বলবে বেনামাজির কলি যায় ডাইনে মাটি বাইগো মাটি বিছানা উপরে দেবে বাঁশের ছাউনি দেখো না উপরে দেবে বাঁশের ছাউনি দেখো না মুনকার নাকির দুই ফেরেশতা আসিয়া রাসূল করিবে আমায় বসাইয়া সুয়াল করিবে আমায় বসাইয়া চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর বান্দা ৯৯টা মার্ডার করে ফেলেছে রে বাবা এবার কবরের আযাবের কথা মনে করে পাগলের মতো ওই তওবা করার নিয়ত করে সামনের দিকে দৌড়াইতেছে দেখে বলে প্রভু গো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ তুমি খলি রহমান আর গফফার আমি তো বান্দা গুনাহগার আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই এই কথা বলেছে আর সামনের দিকে যাইতেছে বাজান হঠাৎ করে দেখেছে রাস্তার উপরে একজন বাংলা শিক্ষিত মানুষ দেখা যায় যাইতেছে কয়টা মার্ডার করছে জোরে বলেন কয়টা ৯৯টা মার্ডার করিয়া তওবা করার নিয়ত করিয়া সে পাগলের মতো দৌড়াইতেছে বাজান খালেস তওবা করার নিয়ত করে যদি কেউ ঘর থেকে বের হয় আল্লাহ কত খুশি হয় জানেন ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দিতাম কইতাম না কিটা শুনেন সুবহানাল্লাহ কোন লাগবে কিন্তু কইবেন আল্লাহর নবী বলছেন একজন মানুষ কোথাও সফরে যাইতেছে তার একটা উট আছে ওই উটের মধ্যে তার খাবার তার পানি তার কাপড় চোপড় আসবাবপত্র এগুলি উটের মধ্যে লইয়া মরুভূমির উপর দিয়ে রওনা করছে সফরে যাইতেছে মানুষ নাই বাড়ি নাই ঘর নাই তরুলতা কিচ্ছু নাই হঠাৎ করে প্রখর রৌদ্র একটা গাছের নিচে আশেপাশে কোনো জনমানবের কোনো দেখা নাই একটা গাছের নিচে আল্লাহর ওই বান্দা সফর বিরতি দিছে জিরজির বাতাস আসতেছে ওই গাছের নিচে আল্লাহর বান্দা হালকা একটু ঘুমায় গেছে ঘুম থেকে উঠে দেখে তার যে উট যেই উটের মধ্যে খাবার ছিল পানি ছিল আসবাবপত্র ছিল উটটা যেন কই হারায় গেছে বাজান লোকটা টেনশনে পড়ে গেছে এই মরুভূমিতে আমি কোথায় যাব কার কাছে আশ্রয় চাইব সে বড় টেনশনে পড়ে গেছে তার প্রচণ্ড ক্ষুধা আসছে সে পানি পিপাসায় ছটফট করতেছে তার শরীর ঘেমে পুরা শরীর থেকে পানি বের হয়ে গেছে জিহ্বাটা শুকায়া কাঠের মতো হয়ে গেছে সে মৃত্যু শয্যায় চলে গেছে মৃত্যু শয্যায় শায়িত হয়ে উটের প্রতি মারাত্মক গুসা আর মারাত্মক রাগ করছে এমন একটা অবস্থা সে মৃত্যু শয্যায় চলে গেছে
হঠাৎ করে এমন পরিস্থিতিতে সে তাকায়া দেখে তার হারানো উটটা কোথা থেকে যেন ফিরে আবার তার সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, ওই হারানো উটটাকে আল্লাহর ওই বান্দা মৃত্যু শয্যায় ফেরত পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, কোনো বান্দা যদি তৌবা করার নিয়ত করে পাহাড় পরিমাণ গুনাহ করে আবার সে তৌবা করার নিয়ত করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ ওই গুনাহগার বান্দার প্রতি এর চেয়ে কোটি 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 গুণ আরো বেশি খুশি হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বাংলা শিক্ষিত একজন মানুষ যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, যার ভিতরে কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই, বাবা রে এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? কোরআন হাদিস সম্পর্কে জানে না এরকম বহু বাংলা শিক্ষিত আছে না? আবার দেখবেন অনেক বাংলা শিক্ষিত আছে কোনো অংশে হুজুররা আছে কম জানে না। কথা বলেন ঠিক কি না? দেখবেন আমরা বাংলাদেশ ওই যে শাহরিয়ার কবির আহমদ শরীফ বাংলাদেশ থেকে পলায়ন করছে, ভারতে গিয়ে আশ্রয় নিছে তাসলিমা নাসরিন, এরাও তো জাগতিক শিক্ষায় শিক্ষিত কিন্তু নাস্তিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। জোরে বলেন কথা ঠিক কি না? কোরআন হাদিসের জ্ঞান নাই। সব বাংলা শিক্ষিতের ভিতরে কিন্তু কোরআন হাদিসের ধারণা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, যতটুকুন বাংলা শিক্ষিত আপনি হতে চান হন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আল্লাহর কালাম নবীজির হাদিস সম্পর্কে নিজের জীবনটা শরীয়তের উপরে ধরে রাখতে যাইয়া যতটুকুন জ্ঞান অর্জন করা দরকার কোরআন হাদিস থেকে, আমাদের জন্য অতটুকুন জ্ঞান অর্জন করা জরুরি। জুড়ে বলেন কথা ঠিক কিনা? সব বাংলা শিক্ষিতর ভিতরে কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই। এবার ৯৯টা মার্ডার কইরা আল্লাহর বান্দা ওই বাংলা শিক্ষিত ব্যক্তিটারে বলতেছে, ভাইজান বলুন তো দেখি আল্লাহ আমারে মাফ করবনি, আল্লাহ আমারে মাফ করবনি, আল্লাহ আমারে ক্ষমা করবনি। জিজ্ঞাসা করছে তুই কি অপরাধটা করছো সেইটা আগে ক। এই লোকটা কয়, ভাইজান আমি না ৯৯টা মার্ডার করছি, হত্যা করছি, খুন করছি। ও ভাই আপনি বলুন আমার আল্লাহ এই ৯৯টা হত্যার অপরাধ ক্ষমা করবে নাকি? এর ভিতরে তো কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই। হ্যাঁ কি কো জানেন? হ্যাঁ কো বাপ রে বাপ, কেউ মরে ফাফে কেউ মরে তাফে। কথা কই না করে? জোরে বলেন কথা ঠিক না? কেউ মরে ফাফে কেউ মরে তাফে। তুই ৯৯টা হত্যা করিয়া আমার কাছে এসে দাঁড়ায় রইছন, তোর ফাফে তো আমারেও ধরবো। আছে না এরকম? দেখবেন মাঝে মধ্যে আমার এই সোনার বাংলাদেশে অনেক বড় বড় আজাব আর গজব আই। কথা বলেন আসে না? আজাব আর গজব আসে। এই যে কিছুদিন আগে যে শীতটা আইছিল, এই পেপার পত্রিকায় লিখছে কয় ৭২ বছরের ভিতরে নাকি এমন শীত আর বাংলাদেশ হয়েছে না। আবার মাঝে মধ্যে এমন গরম আই একেবারে ৪৪ ডিগ্রি প্লাস। দু একজনের কোটি জোরে কন। দেখবেন বৃষ্টিতে এমন ভাবে বৃষ্টি নামছে একেবারে ফসলাদি পানির নিচে তলায় গেছে, ফিশারির মাছ সব বাইসা গেছে গা, ঠিক না? আবার দেখবেন রৌদ্রের কারণে একেবারে ফসল ফুরিয়া সারখার। আছে না? ওই যে কয়েকদিন আগে আমরা বাংলাদেশে ভূমিকম্প একটু হালকা লাড়া দিছি, শহর অনেক বিল্ডিং বেঁকে গেছে গা। আবার 10 জন মানুষ ওই ভূমিকম্পের সময় বাংলাদেশে মারা গেছে, পেপার পত্রিকায় আমরা পাইছি। এই যে নরসিংদী জেলা আছে না, ওই এই ভূমিকম্পে নাকি নরসিংদী একের জমি ফাইটিয়া সিঙ্গা বলি। কথা কন না করে? একজনে কহ, দু একজনে তো কথা বলেন ঠিক না? এটি মাঝে মধ্যে লারা দেহা আজাব আর গজব, এগুলি কিন্তু সবার জন্য আসে না। দাওয়াতে তাবলীগ ওয়ালাদের জন্য আসে না, মাদ্রাসার এই এতিম তলিবুল এলেমদের জন্য আসে না, এই মাদ্রাসার আসাতায়ে কেরামদের জন্য আসে না, যারা নামাজ পড়ে তাদের জন্য আসে না, যারা পর্দা মাইনা চলে তাদের জন্য আসে না, যারা হালাল খা তাদের জন্য আসে না। ওই যে সুদকুর, ঘুষকুর, বেনামাজি, বেপর্দা, জিনাকুর, এই যে হারামকুর যারা পৃথিবীতে আছে,
এদের জন্য মাঝে মধ্যে বাংলাদেশে আযাব আয়ে, আর এইটার শাস্তি বেগুনা মাসুমরাও পায়া যা। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না? নাইলে সবার ফসল তো নষ্ট হওয়ার কথা না। ওই যে কেউ মরে ফাফে, কেউ মরে, কথা বলেন ঠিক কিনা? ওহন মনে মনে কেউ কইতারেন, হুজুর আমরা যে গুনাহ করি, আমরা যে আযাব করি, এই যে অপরাধ করি পর্দার আড়ালে গিয়া, এই যে সুদ খাই, ঘুষ খাই, হুজুর জিনা যে করি, চুরি বেবিচার, হত্যা, মারামারি, কাটাকাটি, এটা যে করি, হুজুর কই আমরারে তো আযাবে ধরে না। মাঝে মধ্যে কিন্তু সার দে আল্লাহ, কিন্তু মাঝে মধ্যে সার দে। জমিন রে কো আযাব দিস না। যদি জমিন রে আল্লাহ নিষেধ না করতো, ফজরের নামাজের সময় যদি রাতের 3টা পর্যন্ত মোবাইল ঠেলাঠেলি কইরা ফজরের আজানের সময় কম্বল এরকম মাথার উপরে দেয়া নাক ডাক্কা ঘুমা, যদি আল্লাহ আযাব দিত হাসা হাসা, তাহলে ফেরেশতারে কইতো এর মুখটার মধ্যে কতটা মাটি দিয়ে তুই রেখা। জোরে বলেন, কথা বলেন ঠিক না? আল্লাহ মাঝে মধ্যে সার দে, মনে করতেছেন দৌড়তেছে না, জমিন কিছু কইতাছে না, জমিনকে ব্যবহার করে করে আপনি অপরাধগুলি করতেছুন। জমিন এখন কথা না বললে কি হবে? একদিন কিন্তু এই জমিন কথা বলবে। জোরে খন কথা ঠিক না? একদিন কিন্তু এই জমিন কথা বলবে। এটা আমার বানানো কথা না, আল্লাহ কুরআন শরীফে আয়াত নাজিল করে কইছে। কইলতাম আল্লাহ বলে, يومئذ تحدث أخبارها يومئذ মানে কোন দিন? ওই দিন মানে কোন দিন? কিয়ামতের দিন। তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু মুহাদ্দিসুন, বর্ণনাকারী হবে, বলতে থাকবে। খবরুনের বহু বচন হলো আখবারুন, মানে সংবাদ দিতে থাকবে, খবর দিতে থাকবে আল্লাহর দরবারে। আল্লাহকে জমিন বলবে, প্রভু গো, আমাকে ব্যবহার করে সে সুদের টাকা আনতে গেছিল, আমাকে ব্যবহার করে সে পরকিয়া করছিল, আমাকে ব্যবহার করে সে মসজিদের কিনার দিয়া হাইটা হাইটা গেছিল গা, নামাজ পড়তে মসজিদে ঢুকে নাই। আল্লাহ, দুনিয়ার কেউ সাক্ষী না থাকলে কি হবে? আমি কিন্তু সাক্ষী আসি তোমার দরবারে, এর বিরুদ্ধে মামলা দিতেছি, একে তুমি তোমার জাহান্নামে পাঠায়া দাও। আওয়াজ দিয়া চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে হুঁশিয়ার, সাবধান, খবরদার। এখন আপনি পার পেলে হবে, কিন্তু ওই দিন কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। জোরে এখন সুযোগ আছে? ওই দিন কিন্তু সুযোগ নাই। কেউ মরে ফাফে, কেউ মরে তাফে। এই লোকটাকে তুই 99টা মার্ডার করিয়া আমার কাছে দাঁড়ায় রইছ, তোর ফাফে তো আমারেও ধরবো, তোর কপালে কোনো মাপ নাই, ক্ষমা নাই। হে বাবা, আপনারা জিগায় আপনারা কোন যেই লোকটা 99টা মার্ডার করছে, এটা নরম না গরম? সবাই কইছে না নরম না গরম? সে বলতেছে 99টা করছি, তুই কইতাছস আল্লাহ মাফ করতো না। মাফ যখন করতোই না, তাহলে 99টা রাখিয়া লাভ নাই। তুলুয়ারটা ভাই করিয়া দিছে একটা বয়া 100। কত? সবাই কনে কত? এখন আবার তার ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে গেছে গা। আল্লাহ যারে হেদায়েত দে, কেউ তারে ফিরায় রাখতে রে? জোরে বলেন, ফিরায় রাখতে পারে? প্রভু, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আল্লাহ গো, এই পৃথিবীর জমিনে কেউ নাই। আগে আমি 99টা মার্ডার করেছিলাম, এখন আরো একটা করলাম, মোটো হলো 100। ওগো প্রভু, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেউ নাই গো আল্লাহ।
আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দিন। এই কথা বলে আর আল্লাহর বান্দা পাগলের মতো সামনের দিকে দৌড়া যাইতেছে যাইতেছে যাইতেছে। রাস্তার উপরে যায় দেখে আমাদের এই গফরগাঁওয়ের মাহমুদুল হাসান সালমানি সাহেবের মতো বড় একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা দৌড়াইয়া যাইয়া গজরের পায়ে ধরে ফেলে রে, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। দেখে বলে হুজুর মেঘের পানি করে আপনি বলুন আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মাফ করবনি হুজুর আপনি কোন? আমি আপনাদেরকে জিগাই, আপনারা বলেন হুজুরের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে না নাই? সবাই কইছেন আছে না নাই? কারণ পুরা কোরআন শরীফটাই তো ভিতরে, কথা কই না করে। আল্লাহর হাদিস হাজার হাজার হাদিস মুখস্থ উলামায়ে কেরাম। এই জন্যে আমি আপনাদেরকে বলি যাদের ভিতরে কোরআন এবং হাদিস আছে তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, মোহাব্বত করবেন। সম্ভব হলে আপনাদের এই গফরগাঁও শহরও কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো ছাত্র মাদ্রাসার পাইলে মোহাব্বত করে ভালোবাসা এক কাপ চা খাওয়াবেন, দেখবেন আল্লাহ খুশি হবেন। জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হলেও এই উসিলায়ও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে আলেমকে ভালোবাসবেন, আলেমদেরকে মোহাব্বত করবেন। এই যে শিলাসী দপ্তরি বাড়ি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই সম্ভব হলে মাসে বৎসরে দু একটা চাউলের বস্তা এই এতিম অসহায়দেরকে কিনে দিবেন। সম্ভব হলে মাঝে মধ্যে 2 কেজি আপেল, ফলের সিজনে 5 কেজি আম, কাঁঠালের সিজনে কিছু কাঁঠাল, শীতের সিজনে 2 একটা শীতের পোশাক এদেরকে কিনা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? কারণ আলেমরা হলো নায়েবে নবী। আলেমরা কি? নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। এদের দুনিয়াতেও সম্মান আছে, আখেরাতেও সম্মান আছে। আছে না নাই? দুনিয়াতেও সম্মান, আখেরাতেও সম্মান। কেমনে? আমি আপনাদেরকে উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, জাহাঙ্গীর আলম সালমানি হুজুর ময়মনসিংহ মাসকান্দা সিটি কর্পোরেশন গুরুস্থান জামে মসজিদের বর্তমান খতিবের দায়িত্বে আছি। এই যে আমার বয়স যত বাড়তাছে আমি রিচার্জ করে দেখছি আল্লাহ আমার সম্মান আরো বাড়ায় দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মাদ্রাসার মুহতামিম নাহিদ হাসান বেলালি সাহেব, উনার বয়স যত বাড়তাছে সম্মান কি কমতাছে না বাড়তাছে? এই যে মাহমুদুল হাসান সালমানি সাহেব যে গফরগাঁওয়ের, উনি মারা গেছেন, উনি যত বয়স হয়েছিল সম্মান কি শুধু সময়ের মতো ছিল না আরো বাড়ছিল? জ্বলন্ত প্রমাণ দিই, আমাদের বাংলাদেশের একজন শাইখুল ইসলাম ছিলেন শাহ আহমদ শফি রহিমাহুমুল্লাহ। 2020 সনে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। উনি 103 বছর বয়সের বেলা উনি বলছিলেন কি জানেন? 103 বছর বয়স লোকটার, বুঝেন কেমন কথাটা কইছে? উনি বলে যে আমার কাছে না হেলিকপ্টার রিক্সার মতো মনে হয়। সুবহানাল্লাহ কয় না? হেলিকপ্টার কের মতো মনে হয়। কত সম্মান দেখেন। 103 বছর বয়স। কেমনে? হুজুর হাজার হাজার মানুষ হেলিকপ্টার লইয়া হাটাজারি মাদ্রাসার মাডগে বইয়ে তাহে গিয়া হুজুরের ফাউডির নিচে গিয়ে বৈশা হুজুর আমরা গফরগাঁও না, আমরা ময়মনসিংহ, আমরা হালুয়াঘাট, আমরা নেত্রকোনা, আমরা টাঙ্গাইল, আমরা রাজশাহী, আমরা কুষ্টিয়া, আমরা রংপুর, আমরা সিলেট, হুজুর আপনার কি একটা নজর দেখার জন্যে হাজার হাজার মানুষ ছাতক পাখির মতো অপেক্ষা করতেছে। হুজুর কষ্ট দিতাম না, হুজুর হেলিকপ্টার লুই আইছি, খালি হেলিকপ্টারটা বসবেন আর আধা ঘন্টা সময়কালে আমরা গফরগাঁওকে দিবেন, এরপরে আবার হেলিকপ্টার দিয়া আমনেরে আবার মাদ্রাসা দিয়ে যায়, কষ্ট দিতাম না। কইতেন না সুবহানাল্লাহ? এ সম্মান কে দিছে? আরো জোরে বলেন।
আল্লাহ দিছে। শুনে, জেনারেল শিক্ষিতদের কিন্তু হুজুরার মতো অত সম্মান নাই। আবার আপনারা কেউ রাগ করিয়া লাইন নিয়ে যায়। উদাহরণ দিয়ে কইতেছি, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রমও কোনো হুজুর পাইছুন আছে? হাফিজে কোরআন আছে হাড্ডা পাইছুন? আলেম পাইছুন এক দুইটা? কিন্তু মাস্টারের বাপ, উকিলের বাপ, ডাক্তারের বাপ, ব্যারিস্টারের বাপ, ধনী ধনী কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে ফ্ল্যাটের অভাব নাই, আমেরিকা তাহে ছেলে মেয়ে রিচার্জ করি আমরা বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে এরকম জেনারেল শিক্ষিতদেরকে খুঁজে পাই। কথা বলেন ঠিক না? আরেকটু সামনের দিকে যাই, মনে করেন আপনাদের এই গফরগাঁও ওসি সাহেব, ওসি সাহেব করলে হয়তো আপনারা রাগ করিয়াল তার হন, নাহলে এই ওসি সাহেবও রাগ করিয়াল তারে। এটা বাদ দিলাম, আমরা একটু দূরে কই যাতে না শুনে। কোনো ক্যামেরা ট্যামেরা হইতেছে, হারলে শুনলে শূন্য ফালতারে, শুনলে হুনুক। এটা উদাহরণ দিয়ে কইতেছে, হাসা না। কথা বলেন ঠিক না? শুনে, আমরা নেত্রকোনা, আমার গ্রামের বাড়ি হলো নেত্রকোনা জেলা, সুষম দুর্গাপুর থানা। আমরা সুষম দুর্গাপুরের ওসি সাহেবের কথাই কই। এই গফরগাঁওটা বাদ দিলাম, আপনারা কি তা কই? বাদ দিলাম। শুনে, ওসি সাহেব যখন স্যার হতা হে, নেতা ফেতা খেতা সবাই সালাম দেয় না? দেয় না? জোরে কোন দেয় না? দেয় না? স্যার সালাম আলাইকুম, স্যার সালাম আলাইকুম। সালামও ঠিক মতো দিতারে না, সালাম আলাইকুম বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হে বেড়া কত খুশি, ওয়ালাইকুম ওয়াকুম ওয়াকুম, আছে না এরকম? বহুত আছে। শুনে, সবাই তার সালাম দিতেছে। ওসি সাহেব যখন তার চেম্বারতে বাহিরে যখন যান, দেখবেন গেটও একটা খারে রয়েছে। এছাড়া আসিস না তোরা। কথা বলেন ঠিক না? আবার যে বলা ডুহে, দেখবেন গাড়ির দরজাটা একটা খুললে দিছে, আর একটা ঘর। কথা ঠিক না? ঠিক না বলেন? এই যে একটা পরিস্থিতি, ওসি সাহেবের সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার তার বয়স বেড়ে গেছে, 50, 55, 60, 65, 70। ওহন হ্যাঁ বুড়া হয়ে গেছে গা, ওহন আর তার সম্মান নাই। সরকারে কি কো জানুন? এক বান্ডিল টেহা দিতেছে, এই টেহাডি লইয়া সারাম হে বাড়িতে গিয়ে বইয়ে তখন গিয়া। ওই যে আগে সবাই কফল আর ভাষার মধ্যে তাফরাইতো, আর দেখলে খালি সামালাইকুম সামালাইকুম। ওহন সামালাইকুম দিব দূরের কথা, বাড়ির বিলাইটাও হেরে দিকে ধরানা। জোরে কোন কথা ঠিক কিনা? বিলাইটাও দেখে ধরা না। তাইলে জেনারেল শিক্ষিতদের বয়স যত বাড়ে, দুনিয়াতে সম্মান তত কমে। উলামায়ে কেরামের বয়স যত বাড়ে, আল্লাহ দুনিয়াতে সম্মান তত বাড়ায়া দেয়। আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলুন, কথা ঠিক কিনা? এটা হলো দুনিয়ার কথা। আসুন কবরের জায়গা, আখেরাতে জায়গা, হাসর ময়দানও জায়গা, জান্নাতের ভিতরে জায়গা। ডাইরেক্ট হাসর মাসর বাদ দিলাম, ডাইরেক্ট জান্নাত। শুনে, জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হইব, দারুস সালাম নামক জান্নাত। ওই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু হবে, বিস্তারিত বলার সময় নাই, লম্বা কথা। ওই অনুষ্ঠানের শেষের দিকে আল্লাহ তাআলা তার বান্দাদের কি কইব, ও আমার বান্দারা, সুবহানাল্লাহ কিন্তু কইবেন ফারতাই না ইনশাআল্লাহ। ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে বলবে, ও জান্নাতি মেহমানেরা, দুনিয়াতে তোমরারে জান্নাত আইলে যা আমি দিব ওয়াদা করছিলাম, সব কিছু ঠিকঠাক মতো তোমরা পাইছ? জান্নাতি মেহমানরা কইব, আল্লাহ গো, আমনে দুনিয়াতে যা ওয়াদা করছিলেন জান্নাত আইলে দিবেন, আমরা এর চেয়ে আরো 97 গুণ বেশি পাইছি। এটা সুবহানাল্লাহ কইব, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কত গুণ বেশি পাইছে? এবার আল্লাহ কইব, ও জান্নাতি মেহমানরা, এই জান্নাতের মধ্যে তোমরা কি আমি আল্লাহর কাছে আরো কিছু চাও? আরো কিছু চাওয়ার আছে? সাধারণ জান্নাতি যারা আছে না, এরা মাথাটা নিচের দিক দিয়ে বইয়ে থাকুক, কি কইয়াম কি জানা নাই তো, কিছু কইবোড়ার কিডা জানা নাই। এরপরে আপনাদের এই শিলাসী দপ্তরি বাড়ি এলাকায় কিছু টেডল মার্কা চালাক মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতের মধ্যে কিছু চালাক মানুষ থাকবো। ইডি না মাথা নিচে দিল, সালমানি হুজুর কো, নুরুদ্দিন গহরপুরি কো, বালিয়ার ফিরসাব হুজুর কো, ময়মনসিং বড় মসজিদের ফয়জুর রহমান কো, আতহার আলী রহমতুল্লাহ আলাই কো, আহমদ শফি কো, জুনাইদ বাবুনগরী কো, নূর হুসাইন কাসেমি কো, শাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই কো,
সরমুনাইর ফিসাব হুজুর কো, উজানির ফিসাব কই, ফকরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই কো, হুজুররা কই গো, আল্লাহ যে কইছে আমার কাছে জান্নাতের ভিতরে আরো কিছু চাও নাকি, এই কথার জবাব আমরা সাধারণ জান্নাতীরা দিতাম না, আমহেরা উলামায়ে কেরাম আল্লাহর এই কথার জবাব দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি উনার মতো একজন আল্লাহর ওলি দাঁড়ায়া যাবে, ডেকে বলবে প্রভু গো আপনি তো বলেছিলেন জান্নাতের ভিতরে বিনা পর্দায় আপনি দেখা করবেন। ওগো প্রভু এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পর্দার আড়ালে ছিলেন, আপনাকে আমরা দেখার সুযোগ পাই নাই। প্রভু গো আপনি কোথায় গো, পর্দার আড়াল থেকে আপনি বের হয়ে আসুন, আপনাকে দেখার জন্যে আমাদের দিল পাগল হয়ে গেছে। ওগো প্রভু মেহেরবানি করে আপনি আসুন, বিনা পর্দায় আপনাকে দেখিব। ওই দিন আল্লাহ তাআলা বিনা পর্দায় সরাসরি বিনা বেড়া বিনা প্রতিবন্ধকতায় ৭০,০০০ পর্দা ভেদ করে জান্নাতীদের সাথে মহান রব সরাসরি দেখা করবি। সুবহানাল্লাহ কইবেন না? এটা বলবে কে? এটা কে বলবে? উলামায়ে কেরাম বলবে। জোরে বলেন কে বলবে? আওয়াজ দিয়ে বলেন না কে বলবে? তাহলে কি জান্নাত আলেমদের সম্মান আছে না নাই? না এমপির সম্মান, মন্ত্রী আলেমদের, এই যে এই সেরান্ডি, এই যে বাচ্চাগুলি এরা আলেম হবে আপনাদের এই মাদ্রাসায় পড়ে, এদের সম্মান জান্নাতের ভিতরেও থাকবে, দুনিয়াতেও আছে। চিল্লায় বলেন, চিল্লায় বলেন, কথা ঠিক কিনা? এবার লম্বা কথা বলার সময় নয় আমার বাবারা, আমার ভাইরা, ওই একজন কোরআন এবং হাদিসের জ্ঞানওয়ালা একজন আল্লাহর ওলি আলেম সাহেব রাস্তার উপরে দাঁড়িয়েছে, ১০০ মার্ডার করে আল্লাহর বান্দা ওই হুজুরের সামনে চলে গেছে। দেখে বলে হুজুর মেহেরবানি করে আপনি বলুন আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি। আল্লাহর ওলি ডাকতে বলে বাবা রে, আমার আল্লাহ হলো গাফফার, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাইরে, পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আমার রবের দরবারে তুমি ফিরে আসো, আমার আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহগুলি থেকে মাফ করে দিবে। সব গুনাহ মাফ করে দিবে কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহর বান্দা কয় শোনো, তবে আল্লাহর কাছে তওবা করার জন্য যেহেতু তুমি বের হইছ এই এলাকাত না,
ওই যে পাশের একটা এলাকা দেখা যায় না, ওই এলাকায় যাও, ওই নিয়ে যায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। কেন? এই এলাকার চেয়ে ওই এলাকাটা আল্লাহ তাআলার ভালো, এবং ওই এলাকায় আল্লাহওয়ালা বেশি, ওই এলাকায় আল্লাহর রহমত বেশি। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের কি দিকে আপনারা বলেন, এলাকা পার্থক্য আসেনি না নাই? কথা বলেন, আছে না? অনেক এলাকায় দেখবেন ফজরের নামাজের সময় শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর বড়জোর দুইটা মুরব্বী মানুষ। কথা বলেন। আবার অনেক এলাকায় যায় দেখবেন ফজরের নামাজের সময় মসজিদের 2 কাতার বইরি আছে মুসল্লি। কথা কোন না কেন? অনেক এলাকায় দেখবেন সারা এলাকা খুঁজা একটা তাবলিগ জামাতের 3 চিল্লার আমির খুঁজা পাইতেন না। আবার অনেক এলাকায় দেখবেন এক গ্রামের মধ্যে অন্তত 15 জন 3 চিল্লার সাথী। কথা কোন না? অনেক এলাকায় দেখবেন সুদখোরের অভাব নাই, সব খালি সুদ, ঘুষখোর। আবার অনেক এলাকায় দেখবেন কারফিউ জারি করে দিছে, সুদ খাইবে ট্যাঙ্গের নালা ভাঙ্গিয়ালবাম, আছে না নাই? অনেক এলাকায় দেখবেন বাজান বেপরদার অভাব নাই, এমন বেপরদা মেয়েগুলিরে গায়ে গেঞ্জি গায়ে দেয়া, টাট ফিট ফ্যান ফরাইয়া, উড়নার কোনো খবর নাই, রাস্তার মধ্যে ছেড়ে দিছে, আছে না নাই? আবার অনেক এলাকায় দেখবেন মহিলা মাদ্রাসার ছাত্রীগুলি যখন ঘর থেকে বের হয়, হাতে মোজা পায়ে মোজা, কালো ভুরকা, আরে মনে হইতেছে যেন আল্লাহর রহমত রাস্তা দিয়ে হাঁটতেছে। এটা আমার মেয়ে না কার মেয়ে, আমার বোন না কার বোন, এটা আমার স্ত্রী না কার স্ত্রী, চিনা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এলাকা পার্থক্য আছে না? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা বলতেছে ভাইজান এই এলাকায় না ওই এলাকায় জানগা, ওই এলাকায় প্রত্যেক মাসে মসজিদ থেকে 3 দিনের জামাত বাইর, ওই নিয়ে আল্লাহর রহমত বেশি। ওই এলাকাত গিয়া আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে আপনার 100 মার্ডারের গুনাহ মাফ করিয়া দিতেও পারে। আসতে কইছেন কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। যাইতেছি সংক্ষেপ কথা 2 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। আমার হায়াতের একটু ইতি টানার জন্য হালকা একটা সুডুমুডু একটা কাগজও আয়ুষ। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহ যে বান্দাকে যে কোনো উসিলায় মাফ করে দিবে, জ্বলন্ত প্রমাণ হলো এই হাদিস। বাজান লোকটা যাইতেছে হঠাৎ করে ওই এলাকার দিকে যাইতেছে, দেখে রাস্তার মধ্যে সামনে মালাকুল মউত আজরাইল আইসা দাঁড়ায় গেছে। এবার আপনারা বলুন, মালাকুল মউত আজরাইলকে দেখে কেউ নিজের জায়গায় স্থির থাকার মতো সাহস আছে? জোরে বলুন, আছে? কারোরই সাহস নাই। দেখবেন বাজান আজরাইল যখন কারো রুহু কবজ করে, আজরাইলকে দেখা অনেক মানুষ ভয়ে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। কথা বলেন না কেন? দেয় না? প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আবার দেখবেন এমন পরিস্থিতি চেহারার হয়, চেহারার দিকে তাকাইলে অনেক সময় অনেক মানুষ ভয় পায়া যায়। কথা কোন না রে? তাহলে এই আজরাইল কি আমাদের জন্য অপেক্ষায় আছে না নাই? সবাই বলেন না কেন, আছে না নাই? এই জন্য খুবই সুন্দর করে কবির ভাষায় বলছেন এভাবেই, আজরাইল আসে পেছে লুকাইয়া, আরে কোন দিন জানি কাকে নে গো দরিয়া, কোন দিন জানি কাকে নে গো দরিয়া। যখন বাইরে আজরাইল দরিবে, আরে সারা শরীরের রগের জুড়া সারিবে, সারা শরীরের রগের জুড়া সাদিবে। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, ভাই বন্ধু সবাই মিলে ফায়রা দিবে মাটি। দরজা বন্ধ করে দিবে জিন্দিগি লাগিয়া, দরজা
বন্ধ করে দিবে জিন্দেগির লাগিয়া। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, ওই লোকটা তওবা করার জন্য যাইতেছে। এমন সময় মালাকুল মউত আজরাইল তাহার রূহটা কবজ করে ফেলল। বাবারা, আসমান থেকে আযাবের ফেরেশতা আবার আরেকজন রহমতের ফেরেশতারা আসছে উনার রূহটা নেওয়ার জন্যে। আযাবের ফেরেশতা বলে দেবে উনার রূহ আমরা নিব, কারণ উনি 100 মার্ডার করছে। রহমতের ফেরেশতা কয় না, উনার রূহ আমরা নিব, কারণ কি রে, তওবা করার জন্যে ঘর থেকে বের হয়েছে। আল্লাহর আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা যখন ফাড়াফাড়ি শুরু করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা গো, ফাড়াফাড়ি ঝগড়াঝাটি করার কোনো কারণ নাই। আমার এই বান্দার বিপক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ফয়সালা দিব, ঝগড়া করিস না। আল্লাহ আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা দুইটারে ডাক দিয়ে কয়, ঝগড়া করিস না, আমি ফয়সালা করে দিতাছি। সুবহানাল্লাহ কইতেন না? ফয়সালা কি? খুব ভালো করে বুঝুন। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, কাজ্জার ঝগড়া করে কি হইব? তোরা শুন, আমি সাজেশন দিতাছি। কই কিতা? ও ফেরেশতারা, লোকটার লাশটা যেই জায়গায় ফইরা রইছে আর সে যেই জায়গায় যাইতেছিল সেই এলাকা ফিতা দূরে মাপ দি, তার নাবির টেকিয়া, আর তার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এটাও ফিতা দূরে মাপ দেহের নাবির টেকি। যেই দিকে রাস্তা কম হবে আমি আল্লাহ ওই দিকে তার পক্ষে ফয়সালা দিয়ে দিব। আপনারা বলুন, যদিও আমরা আল্লাহর হুকুম মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, এ বাজান নবীর সুন্নত দাড়িটা রাখার সময় পাই না, কত অপরাধ যে করতেছে আল্লাহরে না মানিয়া। বাজান, জমিন আল্লাহর হুকুম মানে কি মানে না? জোরে বলেন, মানে কি মানে না? জমিন রে আল্লাহ হুকুম দিছে, জমিন রে তোরে তো বান্দার প্রয়োজনে বানাইছি, বান্দারে তো তোর প্রয়োজনে বানাইছি না। ও জমিন, আমি আল্লাহ তোরে হুকুম দিতেছি, আমার হুকুম তুই দিতে দেরি হবে, পালন করতে দেরি করিস না। ও ফেরেশতা জমিন, আমি আল্লাহ তোরে বলতেছি, আমার বান্দা যেই দিকে যাইতেছিল তুই এই দিকে সামান্য খাটো হয়ে যা। এটা সুবহানাল্লাহ কইলে কামইব? জোরে কইতেন না সুবহানাল্লাহ? জমিন সামান্য খাটো হয়ে যা। আল্লাহর ফেরেশতারা জমিন মাপে আইছি, ওহন দেখবাম কত জোরে সুবহানাল্লাহ আপনারা কইতারুন, গলাটা পরিষ্কার করে আলুন। হ্যাঁ, সবাই করছে না? হ্যাঁ, শুনেন, সুবহানাল্লাহ কইলে ফায়দা আছে। একটা সুবহানাল্লাহ কইবান, আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। তাহলে কি নেকের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। আল্লাহ জমিন রে ফেরেশতার মাধ্যমে মাফাইছে, মাফানোর পরে কি দেখে জানেন? জমিন দেখে, আল্লাহ তাকায় দেখে, যেই দিকে আল্লাহর বান্দা যাইতেছিল এই দিকে 10 হাত আর 12 হাত না, মাত্র অর্ধ হাত। কয় হাত? জোরে বলেন, কয় হাত? অর্ধ হাত খাটো হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ কইছি আমার বান্দারে যে কোনো উসিলায় আমি কোটি কোটি মানুষ মাফ করে দিব। আমার বান্দা তওবা করার জন্যে ঘর থেকে বের হইছে, কিন্তু জায়গা পর্যন্ত যাইতে পারছে না। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দা তার বাড়ি থেকে বের হইয়া আমার রহমতের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। ইয়ার জীবনের কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হোক আর না হোক, আমার রহমতের দিকে বেশি আগায় আসার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তার সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, নাহিদ হাসান বেলালি অনেক বড় মাহফিল একজন ওয়াজ করে, মাহফিল করে, আমার বন্ধু মানুষ। গত বছরের আগের বছর মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়েছিল, এখানে এসেছিলাম। এবার আমাকে দাওয়াত করছে, আসছি।
এই যে আমাদের এই মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব, আপনারা সকলে মিলে কমিটি, এলাকাবাসী, শিক্ষক, ছাত্র সকলের অক্লান্ত পরিশ্রমে এই যে মাহফিলটার আয়োজন হলো, এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে না? জোরে বলেন, পারে না?